ইভিনিং। এক্ষুনি মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাব বলে রেডি হয়েছি। দেখছি ফোনের মধ্যে ফোন এসে ব্লিঙ্কিট থেকে যে আপনার জন্য একটা পার্সেল আছে। তো আমি কিছুক্ষণের জন্য একটু অবাক হয়ে গেছিলাম যে ব্লিঙ্কিটটা আমি তো কিছু অর্ডার করিনি, তো কে অর্ডার দিল? তো আমি বললাম ঠিক আছে দিই। তো এক্ষুনি পার্সেলটা এসেছে, ঠিক আছে। তো পার্সেলটা পেয়ে আমি একটু অবাক হয়ে গেছিলাম যে ব্লিঙ্কিটে আমি তো অর্ডার করিনি, কোত্থেকে এলো? তো ভাবলাম একটা আইডিয়া করলাম আর কি যে কি হতে পারে এর মধ্যে। সন্তানরা বড় হয়ে গেলে মনে হয় এরকমই হয়। সকালেই তোমাদের বলছিলাম দিদির মেয়ের কথা, যে দিদির মেয়ে এখানে নেই, ও বাইরে আছে ব্যাঙ্গালোরে পড়াশোনার জন্য। তো আইডিয়া করলাম যে ও কিছু পাঠিয়েছে কি, তো সঙ্গে সঙ্গে খুললাম জিনিসটা, যে ভেতরে কি আছে আগে দেখি। মানে আমি খোলার আগে আমার মেয়েই খুলে নিয়েছে আর কি। তো এটা খুলতেই আর কি এসে ব্লিঙ্কিটে, খুলতেই দেখলাম এর মধ্যে একটা থামস আপ আছে, ঠিক আছে। মানে আমার ভীষণ পছন্দের, আমি বাইরে বেরোলে আর কিছু খাই বা না খাই, থামস আপটা আমি খাই। তো দেখলাম একটা থামস আপ, তখনই আর কি আমার প্রথম আর কি মনে হয়েছে যে এটা ওই হতে পারে, ঠিক আছে। আর এসছে দুটো মাঞ্চ। তোমাদের সকালেও বললাম যে আমি ক্যাডবেরি ভীষণ ভালোবাসি, তো মাঞ্চ পার্ক বললাম যে কিটক্যাট এগুলো আমি বেশি ভালোবাসি, তো সেই জন্য দুটো মাঞ্চ, ঠিক আছে। আর একটা জিনিস এসছে যেটা ভীষণ সুন্দর, এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা, ঠিক আছে। তুমি যে ফ্লাওয়ারটাই এসেছে, ঠিক আছে, কি সুন্দর হয়েছে না? তো সত্যি দেখতে দেখতে সন্তানটা কিরকম বড় হয়ে যায় না। এই দিদির মেয়েকেই কত ছোট ছিল, ওকে মানে চোখের সামনে কত বড় হয়ে গেল, যে আজকে বাইরে থেকে তার মাসির জন্মদিনে পার্সেল পাঠাচ্ছে, মাসিকে গিফট পাঠাচ্ছে, মাসিকে সারপ্রাইজ দিচ্ছে। তো এগুলো ভীষণ ভালো লাগে আর কি। সত্যি এগুলো কোথাও মনের মধ্যে কোথাও একটা দাগ কেটে যায়। এই ভালোবাসাগুলোই রয়ে যাবে। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এইটুখানি চাই। তো এইগুলোই আমার জন্মদিনের পরম পাওয়া, ঠিক আছে। তো চলো এখন এখানেই রাখছি, পরে আবার দেখা হবে। টাটা।